আমি তো ওর মতো ওই যে পুরুষ নারী থার্ড জেন্ডারের কাছে যাচ্ছি না। না, আমার বাসায় কাজের বুয়া না, এগুলো হয়নি। আমার বাসায় এগুলো হয়নি। হ্যাঁ, না আমি তো আপনাকে বলেছি যে ওর কাছে আমি যেটা জানতে, ও না যেই যখন যেই মানুষটার বিশ্বাসভাজন হতে চায় তার কাছে না সে তার পাস্টের সমস্ত অড জিনিসগুলো সে বলে ফেলে বিশ্বাস করার জন্য। তো সে আমার কাছে বলেছিল তার ফ্যামিলির যত খারাপ জিনিসগুলো আছে, যত নোংরা জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আমার সাথে অকপটে শেয়ার করে গেছে। মাদকের নাম তো আমি আসলে বলতে পারি না, বাট সে মাদকাসক্ত ছিল। সেখান থেকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। ইভেন আমি ডক্টরের কাছে তাকে নিয়ে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটালে, যে মাদক থেকে তাকে রিলিফ করার জন্য মেডিসিন যাতে দেয়, এবং তাকে কাউন্সেলিং করানোর জন্য আমি ইউনাইটেড হসপিটালে তাকে অনেকবার বহুবার নিয়ে গেছি। না, আমার আমার সাথে মাদক সেবনের কোনো অভিজ্ঞতা থাকার কোনো কারণই নাই। এটা আমি বলেছি যে এটা আমার বাসায় বা আমার আশেপাশে এগুলো সম্ভব না। ও ও আসলে একই স্টোরি না, ওই যে কুমিরের বাচ্চার গল্পটা শুনেছেন না, যে একটা কুমির মানে সবগুলো খেয়ে ফেলার পরে একটা বাচ্চা রেখে দিয়ে বারে বারে দেখায় রোববারে এটা সোমবারে এটা। হ্যাঁ, তো ও একই গল্প আমার ক্ষেত্রেও বলেছে, ওই মহিলার ক্ষেত্রেও বলেছে। পরবর্তীতে যিনি আসবেন, আল্লাহ না করুক ওই সুযোগ যেন না দেওয়া হয়, তার ক্ষেত্রেও বলবে। তো দেখা গেছে যে আমি গ্লাসে করে কোক খাচ্ছিলাম, সেই ভিডিও নিয়ে কিন্তু সেলুনে বসে দেখিয়েছিল, এই দেখেন লায়লা মদ খাচ্ছে। হ্যাঁ, বাট আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনোভাবেই কখনো মাদকাসক্ত বা মাদক ট্রাইও করিনি। লন্ডনের একজন মহিলা যার সাথে প্রিন্স মামুন টিকটকে লাইভ করে পরিচিত হয়েছে, এবং যিনি মামুনকে প্রতি লাইভে নাকি লাখ লাখ টাকা পাঠায়। তো মামুন টার্গেট করছে যে ওই নারীর সাথে সম্পর্ক করে দেশ থেকে লন্ডনে সেটেল হওয়ার, এটাই লেটেস্ট আমি শুনেছি। রিহ্যাবে তাকে নেওয়া তার ইচ্ছার বিরুদ্ধে। সে যে মাদক আসক্ত সে তো কখনো ভালো হতে চাইবে না। সো রিহ্যাব সেন্টারে একটা মানুষকে আমি বললেই কে সে তো সুসুর করে চলে যাবে না, তাই না? তো তার চেয়ে আমার প্রথমে যেটা ছিল যে আমার আমার ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা অনেকটা ইজি ছিল। ডক্টরে কাউন্সেলিং করা বা ডক্টরে মেডিসিন খাওয়ানোটা আমার জন্য অনেক ইজি ছিল। যদি আমার কাছে থাকতে লিমিট ক্রস করে যেত, তাহলে অবশ্যই আমি উপায় না দেখে রিহ্যাবে নিয়ে যেতাম, যেটা তার এখনকার স্ত্রী করতে পারতো। কারণ এখনকার স্ত্রীর কাছে থাকা অবস্থায় সে একেবারেই বাঁধ ভাঙা টাইপের মাদক সেবন। আপনারা যদি দেখেন 2024-এর পর থেকে প্রিন্স মামুনের চেহারা, কালকে একটা ইন্টারভিউতে সে বলতেছে যে বড় ভাই একজন বলেছিল যে আগে লাগতো কি হিরো, আর এখন লাগে হিরোইনচি। ও তো হিরোইনচি। ওর চেহারা মানে যারা মাদকাসক্ত না তাদের চেহারার মধ্যেই তো ছাপটা চলে আসে। আর সবাই বলে, ও বলে না যে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। ও বডি স্ট্রাকচারের দিক দিয়ে ছোট হয়ে গেছে, কারণ সে ওই যে গাঁজা খায়, হিরোইন খায়, ওর তো কোনো গ্রোথ হয় না। আমাকে টাকা দিতে হবে কেন? আপনারা তো ও কি কোনোদিন নিজের টাকায় কোনোদিন কোনো মানে মাদক নিয়েছে বা নাইট ক্লাবে গিয়েছে? বা আপনার কি মনে হয় যে ও নাইট ক্লাবে যাবে, সিসা বারে যাবে, ওই ড্যান্স বারের ড্যান্সারদের সাথে নাচবে, সেই জন্য কি আমি টাকা দিব? ওটা আমার করতে হয়নি। ওখানে যারা আছে তার পরিচিত যারা ওই সার্কেলের, তারাই ওকে নিয়ে গেছে। আমি তো কোনোদিন সাথে যাই নাই। আমি এবং মোহনা নিরাপদ সেটা তো বলার চেয়ে আমি যেটা বলতে চাই যে এইডস ডিজিজটা আপনার শরীরে টেস্টের মধ্যে রেজাল্ট আসবে কিছুদিন পরে, সাথে সাথেই কিন্তু রেজাল্টটা আসে না। সো মামুনের এতদিন পরে হয়তো যেটা আছে যে দেখা দিচ্ছে উপসর্গগুলো, তো সেটা তো নিশ্চয়ই এখনকার কোনো কর্মফল না, এটা তার দীর্ঘ জীবনের কর্মফলের রেজাল্ট হতে পারে।